গরম গরম নিয়ে এলাম মজার একটা রেসিপি। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই। তার জন্য প্রথমে দেখতেই পাচ্ছ বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ আতপ চাল। সাধারণ ঘরে যে চালটা থাকে সেটাই আমি দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মটরের ডাল। আজ আমি মটরের ডাল দিয়েই এই রেসিপিটা। তো ডালটা ধুয়ে পরিষ্কার করে আমি হালকা কুসুম গরম জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলাম, তাহলে ডালটা খুব দ্রুত ভিজে যাবে আর ব্লেন্ড করতে খুব ভালো হবে। আর তারপরে যে কিছু মশলা নিয়েছি, 2টা শুকনো মরিচ, 1 খণ্ড আদা, হাফ চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 2টা কাজু বাদাম, 5টা গোলমরিচ, সাদা গোলমরিচ। এটা অবশ্যই সাদা গোলমরিচ দেওয়ার চেষ্টা করবে। আর দিয়েছি সাদা সরিষা হাফ চামচ। এখানে সাদা সরিষাটাই দিতে হবে, কালো সরিষাটা না কিন্তু। তো মশলাটা করে রেখে এই যে দেখতে পাচ্ছ ডালটা একদম সুন্দরভাবে ভিজে গেছে, ডাল আর চাল। এই পর্যায়ে আমি এখন জলটা ফেলে দিয়ে হালকা একটু জল দিয়ে আমি এখন মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ব্লেন্ড করে নেব এখন। তো এটা খেতে কিন্তু অসম্ভব একটা মজার রেসিপি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আসলে এক একজনের রান্না এক এক রকম, আমি আগেও বলেছি, এখনও বলছি। আর আমার ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে আমি সব কিন্তু পাটায় মশলাটা করে রান্না করার চেষ্টা করি। পাটায় বেটে মশলাটা করলে সেই জিনিসের স্বাদটা একটু আলাদা রকমই হয়। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে এই পর্যায়ে আমি এটাকে একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নিয়ে এলাম। এই দেখো এই পর্যায়ে এরকম হয়েছে এটা। এর মধ্যে আমি কিন্তু আর একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আলুটা দিলে আসলে এই দোকলাটা খুব সফট হবে আর এদিক দিয়ে দোকলাটা একটু টাইটও থাকবে। তো এটা আমার একদমই হয়ে গেছে, আলুটা দিয়ে করে নিয়ে আসছি। দেখো একদমই পারফেক্টলি একটা ডোর হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্যানে একটুখানি তেল দিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আমি কিন্তু একটু টিস্যু দিয়েই এই প্যানটা সুন্দরভাবে তেলটা মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আমি সেই ডাল আর চালের ডোরটা দিয়ে দিচ্ছি। দেখো আমি যেহেতু অল্প করছি, আর একটু বেশি হলে ভালো পুরো হতো, ভালো হতো। তো এই যে দেখতে পেলো ছেট করে নিয়েছি। আমি এবার এটাকে ঢেকে দিলাম 5 থেকে 5 মিনিট, এত সময়ও লাগেনি কিন্তু। তো আমি এই যে একদমই পারফেক্টলি হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো অনেকেই কিন্তু এর মধ্যে একটু বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে থাকে, আমি কিছুই দিইনি। একদম কেমিক্যাল ছাড়াই আমি সব কিছু করার চেষ্টা করি, তোমরা তো দেখেছো। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো এর উল্টো পিসটা কত সুন্দর হয়েছে, দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? এইবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে যেমন পিস করার ইচ্ছা ঠিক তেমন করে কেটে নিচ্ছি। কেউ চৌকো কাটে, কেউ 3 কোনা কাটে, আমি সিম্পল করে নিচ্ছি, যেটা আসলে করলে একদম সহজেই হয়। আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কিন্তু এটাকে এবার ঘুরিয়ে নিয়ে কেটে নিয়েছি। এ দেখো এটা এরকম হয়েছে। আমার এটা একটু পাতলা হয়ে গেছে, আসলে আর একটু বেশি হলে একটু মোটা হতো আর কি। আর আসলে 2 জনের খাবার, এই জন্য আর বেশি আমি ভিজাইনি। তো এই যে দেখো আমার এগুলি একদমই পারফেক্টলি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এইগুলিকে রেখে দিয়ে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি ধোকলাগুলো ভাজতে দিয়ে দিলাম। একটু ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু এটা একটা কাঁচা গন্ধ থেকে যাবে। কিছু অংশ দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। যেহেতু এই পিঠটা ভালোই লাল আছে, ওই পিঠটাই ভালো করে ভেজে নেব কিন্তু। এই দেখো এই পিঠটাও বেশ এরকম লাল করে নেব। তো একদমই পারফেক্টলি হয়ে গেছে ভাজা আমার। আমি সবগুলো তুলে নিচ্ছি। তো তোমরা একবারও ট্রাই করতে পারবে রেসিপিটা। এটা কিন্তু খুব দুর্দান্ত মজার একটা রেসিপি। আমরা রুটি, পরোটা, লুচি সব কিছুতেই খেতে খুব মজার এই ধোকলাটা। আমি বাকিগুলো কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি।
তো বাকিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা আর 4-5 খণ্ড দারচিনি আর একটা লবঙ্গ আমি দিয়ে দিলাম সাথে। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো মরিচ 2 ভাগ করে দিয়ে দিলাম, এটা ফোড়নের জন্য। তো ফোড়নটা হয়ে গেছে। আর এপাশে আমি 2টা আলু কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম, সেইগুলি দিয়ে দিলাম। আলুটা বেশ ভালো করে ভেজে নেব আমি। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এর মধ্যে আমি এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটুখানি নাড়াচাড়া দিয়েই আমি এবার দিয়ে দেব এর মধ্যে 1 কাপ পরিমাণ নারকেলের পেস্ট। এটা কিন্তু একদমই ডাব নারকেল বা দুর্মু নারকেল যেটা বলে সেটা। নারকেলটা শক্ত হয়নি বেশি, সেটাই আমি বেশ পেস্ট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু জল। এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। যে একদমই পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলও বেরিয়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। আর রান্না যে মশলাগুলো দেওয়া হয়েছে আসলেই তো একটা লোভনীয়, তাই না? তো নিরামিষ এরকম কিছু হলে খেতে কিন্তু অসম্ভব মজার। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ টমেটো ক্যাপচার। তো এই নিরামিষ রেসিপি থাকলে মাছ মাংস কিছুই কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমার নিরামিষ, তার জন্য কিন্তু এটা করলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলি ভেজে রাখা। আলুগুলি দিয়ে আর একটু ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। বিশেষ করে আমার নিরামিষ ছিল, তার জন্য নিরামিষের দিনই করেছি। আজও নিরামিষ, খেতে খুবই মজার হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি। এই পর্যায়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আমি। জল কিন্তু গরম জলে দিয়েছি। আমার ভিডিওগুলো যারা দেখে থাকো তারা দেখেছো যে আমি গরম জল ছাড়া কিন্তু কখনোই তরকারিতে ইউজ করি না। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচের কম একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। আর যদি কেউ চিনিটা না দিতে চাও না দেবে, তবে চিনিটা দিলে বেশি টেস্ট আসবে। তো একদমই বলক চলে আসছে। আমি একটুখানি জলটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরুর লিকুইড দুধ, জাল করা দুধটা কিন্তু হালকা কুসুম গরম ছিল। দিয়ে দিলাম এর মধ্যে এই পর্যায়ে ধোকলাগুলি দিয়ে এবার আবার ঢেকে দিয়ে জাল করব। তাহলে দেখবে ধোকলাগুলো একদমই ফুলে উঠবে সুন্দরভাবে। দেখো এই যে খুব সুন্দরভাবে ধোকলাগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার। যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলার পেস্ট। আসলে ঘিটা না দিলে ধোকলাটা ভালো লাগবে না। আমি ঘিটা কমই ব্যবহার করি। ঘি তোমরা যদি খেতে পারো তাহলে বেশি করেই দেবে। এই যে আমি নামিয়ে নিচ্ছি। যারা পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করনি তারা অবশ্যই দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। এমন এমন মজার রেসিপি পেয়ে যাবে এবং সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। অনেক মজার একটা রেসিপি, খেতে অসম্ভব মজার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।